জোরে করে টিপলে দাদা ফেটে যাবে, আর আস্তে করে টিপলে দাদা নরম পাবে। আরে জোরে করে টিপলে দাদা ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদা নরম পাবে। আরে ঝোলা বেলুন দাদা কমই আছে, আরে ঝোলা বেলুন দাদা কমই আছে। আরে নেবে কি দাদা দেখে দিলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। এই গৌতম, এই তো কি হয়েছে রে? না না আজ আমাদের কাল সরস্বতী পুজো, আর তুই বেলুন বেলুন গান ধরেছিস। তা কি গান করবে? কেন ভালো গান করা যায়নি? হ্যাঁ এই গৌতম, তোর সঙ্গে না আমার জরুরি কথা আছে, নিচে আয়। এ সত্যি বলছি। হে গৌতম, তোর জানো না আমি বাড়ি থেকে আচার চুরি করে এনেছি। ছোট চাইছি সেটা দেবে রে। আরে দেবো বলেই তো বের করছি। এ দিবি তো, তোর কি দেবো রে? এ দিবি তো। আরে কি দেবো বলবি তো? ছোট চাইছি সেটা দেবে রে, খালি দেবো তো দেবো তো। আরে দেবো বলে তো আচার চুরি করে এনেছি, কি বল? এ মাইরি তাহলে বলবো, বল। এ তোর না মনে মনে ভালোবেসে ফেলেছি। সত্যি করে? হ্যাঁ রে। আমরা দুজন বেড়াতে যাবো। এ কোথায় যাবি? কেন, বকখালি, দীঘা, কত জায়গা। এ যদি সাঁতার কাটবে। তোকে নিয়ে আমি নদী সাঁতার কাটবো, হ্যাঁ। তোকে নিয়ে আমি জলে নামলে ডুবে যাবো রে। কেন কোলো করে তুলবি? বাবা তুই যা কাঁধার মতো ভাব, সব কথা বাদ দিয়ে আচারটা খেয়ে দেখ কেমন হয়েছে। কাজে এই দিদিমণি আছে তুই বলিসনি? আমি কি দেখতে পেয়েছি? এই আমি কি দেখতে পেয়েছি? আই গৌর, হ্যাঁ। একটু আগে বেলুন বেলুন গান কে গাইছিল? কই আমি গাইনি। তুমি গাও, তাই তো? না না না। ভালো ছেলে। দেখে দেখে সেই পোদের পাচায় মারবে। কেন পিঠে চাল আছে, ভুড়ি আছে, মাথা আছে, মার দেখে দেখে সেই পোদের পাচায় মারবে। তাহলে বেলুন বেলুন গান কে গেছে? আমি গাইছি, আমি। ঠিক আছে, ভালো ছেলে। আই তুমি বসো। এই বস বস চল বস। আচ্ছা গৌর, হ্যাঁ। পড়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা বলো, ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি? ছাগল। ভারতবর্ষের জাতীয় পশুর নাম ছাগল? হ্যাঁ। তার মানে তুমি ছাগল বলে তাই বললি? না দিদিমণি আমি ছাগল নয়। আয় তুমি ওঠো। এই, ওই, এই তোমার পড়া হয়েছে? হ্যাঁ দিদিমণি। আচ্ছা বলো, ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি? দিদিমণি বাঘ হবে। এই ছাগল হবে। আরে আমি বলতেছি বাঘ হবে। আমি বলছি ছাগল হবে। আরে আমি বলতেছি বাঘ হবে। আমি বলছি ছাগল হবে। আবার দিদিমণি ভগম ছাগল বলে ছাগল বলতেছে। দিদিমণি বিচুটি পাতা মিথ্যে কথা বলতেছে। বাঘ হবে, ছাগল হবে ওটা। ঝগড়া করবে না, বসো বসো। বস তুই বস। এই গৌর, হ্যাঁ। আর একটা প্রশ্ন। আচ্ছা বলো, পৃথিবী কেন ঘোরে? পৃথিবী কেন ঘোরে, পৃথিবী কেন ঘোরে? এই শোন 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 শোন। কি রে? এই পৃথিবী কেন ঘোরে তোর জানা আছে? আমার জানা নেই রে। দিদিমণি আমারও জানা নেই। তাহলে স্কুলে কি করতে আসো? এই তো হাত পাতিছি। ঠিক আছে। বাবা এই গৌর, হ্যাঁ। আচ্ছা তোমরা এসো, মামুনিকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? কেন মামুনি হেঁটে হেঁটে আসতে দেখলুম। আচ্ছা প্রতিদিন লেট। এই তুমি গিয়ে ধরে নিয়ে এসো। কে আমি গেলে মারবে, আমি যাবনি। দিদিমণি আমার ম্যাডাম সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। এই প্রতিদিন সরি? ম্যাডাম আই সো সরি, দ্বিতীয় দিন আর হবে না, কান ধরছি ম্যাডাম। কোনো কথা না, হাত পাতো। মারো মারো মারো, খালি দেরি করবে। আই এম সরি। মারো মারো। আচ্ছা আরেকজনকে দেখতে পাচ্ছি না, পাগলাকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? দিদিমণি পাগলার মা পাগলার কোলে করে আনতেছে। ঠিক আছে। বাবা লাভ, খুব কষ্ট দিলাম না তবে লাভ। এবার কোথায় নিয়েছে কোথায়? কাল স্কুলে আমার লেগে বলো, আমার লেগে বলো। ভগবান, আমি তোর মা, তুই আমার মাতে চাই, তুই আমার মাতে চাই। পাড়ার মেয়েকে দুটো করতে দেবে, আমার বেলায় একটা কথা। শোন বাবা কি বলছিস, শোন। আমি দিদিমণি বুঝে বলে আছি তো, দুটো কোট দিন দেবে। ও বাবা সেই ফুড়াইতে রসবার হচ্ছে রে। ঠিক আছে। এই এই স্কুল আসতে দেরি হলো কেন? আমি তো বৈদ্যুত বার হয়েছি। আমার মা বলে কোথায় যাচ্ছে, আমি বলি মা স্কুলে যাচ্ছি। বলে না, ছাগলের বাচ্চা আসতে বসে বসে দেখ। আমি বসে বসে দেখতেছি একটা বাচ্চা হয়েছে। আমি বলি মা
বলে না কটা হয় দেখ, 3টে বাচ্চা হয়েছে, তখন 12টা বাজে। আমি বলে আর স্কুলে গিয়ে কি হবে কি? এই, চুপ। এইটা চুপ করি কি তুই? এই, গতকাল কেন আসিনি? গতকাল কেন স্কুলে আসেনি? দিদিমণি তোমার সঙ্গে আমার পথে দেখা হয়েছে। হ্যাঁ। আমি বলি দিদিমণির সঙ্গে পথে দেখা হয়েছে, আর স্কুলে গিয়ে কি হবে? এই, চুপ। চুপ। এই চুপ করেছি। এই, স্কুলের পোশাক পরনি কি পরে এসো? আমি স্কুল কামাই করি না, আমি কত ভালো ছেলে। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। এটা পড়েছো কেন? এটা পড়েছো কেন? কেন পড়েছি? হ্যাঁ, এই কাঁদছিস কেন? মামুনি কি আছে? আর দীপ্তি সবাই ওরা সবাই আমার ধরে পুকুরে ফেলে গেছে। আমার জামা আমার সব ভিজে গেছে। আচ্ছা। আমি বলি কি পরে স্কুলে যাব? আচ্ছা। খুব চিন্তায় পড়ে গেছি, খুব চিন্তায় পড়ে গেছি যে কি পরে স্কুলে যাব। সেই সময় থেকে আমার দাদা শালি আমাদের বাড়ি এসে, আচ্ছা। আমি বলে এই চিপি তুই আমাদের বাড়ি কেন এসেছিস? বলে আমাদের দেশে গাজন হয় না, এখানে গাজন শুনতে এসেছি। আচ্ছা। আর এই নাইটিটা খুলে আর ঘুমোচ্ছে। আচ্ছা। আমি পরে চলে এসেছি। ও বাবা সেই পুরাই তো রোজবার হচ্ছে রে ঠিক আছে, বাবা। ঠিক আছে। এই বাবা রে, এই চুপ করেছি। এই, পড়া হচ্ছে। হ্যাঁ, বলো পৃথিবী কেন ঘোরে? এই তো সোজা, পৃথিবী কেন ঘোরে? ওর ব্যামোর জ্বালায় ও ঘোরে। চলে গেল রে মীর কাসিম, চলে গেল। জ্বালিয়ে দেবো। এদিকে এসো। এই, এদিকে এসো। দিদিমণি কি? মেয়েদের কাছে বলবো না, একটা চান্স? কোনো চান্স হবে না। মেয়েদের কাছে বইলে পড়াশোনাটা ভালো হয়। আচ্ছা ঠিক আছে। এই, এদিকে এসো। এই, এই মামুনি ওঠো। না, দীপ্তি ওঠো। আচ্ছা, দিদিমণি কি? এ মেয়েটা কে? কেন ও তো নতুন ভর্তি হয়েছে? ওঠো। তোমার নাম কি? আমার নাম তো দীপ্তি। তোমার নাম তৃপ্তি? শুনে আমার খুব তৃপ্তি হয়েছে। এই, পড়া হচ্ছে। এই দিদিমণি, আচ্ছা বলো নাউন কাকে বলা হয়? আমি বলবো এই না, কোনো কিছু বস্তুর নাম বোঝানোকে তো নাউন বলা হয়। that's all right, বসো। That's all right. Yes. কপাটা লেখাপড়া শিখে মাস্টারি করছো? হ্যাঁ। তোমার স্কুলকে তাড়াবো। কেন? না না, এই স্কুলে এত প্রেমী ছেলে কেউ আছে? না না, এই স্কুলে এত প্রেমী ছেলে কেউ আছে? 4 বছর আছি, 4 বছর। কলকাতাতে হেডমাস্টার এসে বলে তোর মতো ছেলে পড়ে মার খাবে, তুই ফোরে ওঠ। আচ্ছা, ফোরে 4 বছর আছে। তারপর মাস্টার বলে যা তুই সেই 1-এ চলে যা। এই, বলো নাউন কাকে বলা হয়? কিন্তু সোজা তো, নাউন কাকে বলা হয়? যা পাঠ করিলে বেচারি হয়ে যাও তাকে বলা হয় নাউন। পড়ায় পড়বে, প্রতিবার পড়ায়। এদিকে এসো। এই, এই মামুনি ওঠো। মামুনি ওঠো। পড়া হয়েছে। ইয়েস ম্যাডাম। এই, ওদিকে বসো। একটা চান নিলে ভালো হতো। কোনো চান্স হবে না। এই মামুনি, আচ্ছা বলো শিক্ষকদের স্থান কোথায়? ম্যাডাম, শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষকদের স্থান হলো ছাত্রছাত্রীদের মাথায়। that's all right, বসো। এই মামুনি, এবার আয়। তুই তো বড় হয়েছিস তো, হ্যাঁ। তোর বয়সী মেয়েদের কাছে দুটো দিনে ছেলে হয়েছে, তুই স্কুলে আসবি, পড়া হবে না। বাবার অন্ন ধ্বংস করে কেন স্কুলে আসিস কেন? গ্রামে ভালো ছেলে আছে, তাদের নিয়ে পালা। এই, তোমার শিক্ষক আমাদের গুরুজন, আমি জানি না। সবাই জানে। এই বেনিফিট। হ্যাঁ, শিক্ষক। শিক্ষক আমাদের গুরুজন। হ্যাঁ। শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের পোঁদে। ছেলে মেয়েদের কোথায়? এদিকে আয়। এই, কেন? তবে
চলো রাই। পেকে গিয়েছো, চুপ করে বসো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। দিদিমণি একটা চান্স, কি চান্স? মেয়েদের কাছে না, আলাদা বসো। আয় বাবু নেটো। আচ্ছা, একটা ভাইটাল প্রশ্ন বলো, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? ম্যাডাম ভারতবর্ষ 1945 সালে স্বাধীন হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আচ্ছা ঠিক আছে, কারা কারা দেশ স্বাধীন করেছিল? ম্যাডাম অনেকে তো দেশ স্বাধীন করে গেছে, তাদের নাম মনে আছে বলি ম্যাডাম। বলো। বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, আর অনেকে করে গেছে, কতজনের নাম বল? এই বাবা রে, নোংরা মেয়ে রে। আয় কি হচ্ছে? আয় কি হচ্ছে? আমি মেয়েটাকে দিয়ে বলছি না, তুমি আলাদা আমি বসো। কত ভালো ছেলে, হ্যাঁ আর হয়ে বসে আছি। হ্যাঁ, দেখতে আমার ডেকে দেয়, কি? আমি গেছি, আমি মিথ্যে কথা বলবো না, আমি গেছি। আচ্ছা ও ডেকে তো আমি গেছি, আমি বলি এই কি 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 রে কি? আচ্ছা বলে এই পাগলা তোর রাত থেকে শরীর গরম হয় না? আমি বলি হ্যাঁ। বলে আমি লেবু কেটেছি খাবি? আচ্ছা আমি বলি দে। আচ্ছা। বলে না রে পাগলা আমি পেয়েছি। আয়, 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 তুমি বলছো, তুমি বলছো। ইস বাবা, আয়, না না তুই তো বড় মেয়ে, তো তুই বড় মেয়ে, স্কুলে এসে ফেটেছি, চুপ করে থাকবি না। আচ্ছা ও আমার দেখে বলছে আমি ফেটেছি। একাই বলেছো? এই চুপ করি। চুপ করে বসো। একাই স্কুলে গুলো চাই। আয় বাবু নেটো। আচ্ছা তাহলে কেলো, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? 45 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। কারা কারা দেশ স্বাধীন করেছিল? ম্যাডাম অনেকে তো দেশ স্বাধীন করে গেছে, যাদের নাম মনে আছে বলি ম্যাডাম। হ্যাঁ বলো। বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, আর অনেকে করে গেছে, কতজনের নাম বল? ঠিক আছে বসো। দিদিমণি তোর কি পৈন ধরে যা, তুই কি বলেছিস? দেখ তুই তো পাগলা ছাগলা মানুষ, তোকে যে প্রশ্ন করবে এই দুটো উত্তরই দিবি। আমি কি বলবো? 1 নম্বর উত্তর হলো 1945 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। এই তো সোজা তো, 1945 সালে হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। এই তো সোজা তো। দ্বিতীয় উত্তর হলো কতজন করে গেছে, কতজনের নাম বল? এ আরো সোজা। এটা বল। কি দিদিমণি কি? আচ্ছা পাগলা বলো তো, তোমার জন্ম কত সালে হয়েছিল? এ তো সোজা তো। বলো। 1945 সালে হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। জন্ম 1945 সাল থেকে 47। আয় এদিকে সব। ওরে নীল কাশিম চলে গেল রে। মীর কাশিম বলছো না, এদিকে সব। আয় আয় এই চুপ করে আয়, দ্বিতীয় প্রশ্ন দিও। কি দিদিমণি কি? আচ্ছা পাগলা বলো তো, তোমার জন্মদাতার নামটি? কি দিদিমণি কি? তোমার জন্মদাতার নামটি? কত লোক করে গেছে, কত লোকের নাম বলবো? হ্যাঁ? আয় আয় পাগলা আয়। আয় এদিকে সব। আয়, তোমার মা বাঁচাবে না, স্কুলে আসবে না। আয় গৌর, তোমরা তিনজনকে ধরে নিয়ে এসো। বেঁধে মার হবে, বেঁধে। ঠিক আছে এসো। আয় গৌর। ও বাবা সেই ফোড়াইতে রজবার হচ্ছে। এ মা, একটু করি। আয় চুপ করে বসো। মেয়েদের কাছে না আলাদা। আয়, ওই জন্য প্রশ্ন শুনতে হয়, তারপরে উত্তর বলতে হয়, ঠিক আছে? ভালো করে পড়াশোনা ধ্যান দেবে। আচ্ছা তোমাদের দ্বারা কি চাবে আমি বুঝতে পারছি। আগামীকাল আমাদের স্কুলের সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান সূচি রয়েছে তার মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা ও সঙ্গীতানুষ্ঠান। আচ্ছা প্রথমে আয় মামুনি ওঠো। আচ্ছা মামুনি, তোমার কোনো ভালো আবৃত্তি জানা আছে? ইয়েস ম্যাডাম। ঠিক আছে, এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে মামুনি মন্ডল।
নমস্কার, আমি যে আবৃত্তি করে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো তোমার গল্প বলার কাজলা দিদি কই। এইটুকু আবৃত্তি, তার মধ্যে দুটো ভাষা ভুল। স্কুলে আসিনি, স্কুলে আসিনি। পাগলা, কি? এই যে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, এই আবৃত্তি তোমার জানা আছে? এই আপনি না, কে বলবে কে? কেন তুমি? ওরকম আলতো ফালতো শিল্পী আমি নয়। মানে যে বলতে মাত্র আসলে উঠবেন না, তাহলে মাইকে ভালো করে পাবলিসিটি করতে হবে যে আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবে পাগলা বন্দ্যোপাধ্যায়। ওই এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে পাগলা সর্দার। কে যে উঠবুনি, কেন? কে যে উঠবুনি, আমি বলছি পাগলা বন্দ্যোপাধ্যায়, পাগলা সর্দার। এই তোমার টাইটেল তো সর্দার। সর্দার বলে অনেক নিচে পড়ে যাবো। ওই, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, বলো। এখন ভুল হয়ে গেছে, ভুল ঠিক আছে, একটু পদবীর ভুল হয়ে গেছে, মাফ করবে। এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে পাগলা বন্দ্যোপাধ্যায়। বল্টুদের ওই ছাতের উপর খাচ্ছিল দই, লাল জামা পরা মেয়ে দুটো কই। আমার দাদার ছোট শাড়ি, কাল হলো ডেলিভারি, বিয়ে হয়নি হলো ছেলের মা, রাতে এরা ঘরে থাকে না। কলকাতার মেয়েগুলো ভাতার গুলো বুড়ো বুড়ো, মরবে 70-এ, আনবো আমি 1 ডজন আমার ঘরে, নমস্কার টিভি পাবো। এই একটা আবৃত্তি হচ্ছে, আর এই আবৃত্তি কে লিখেছে? হাম হ্যাঁ। তাহলে তুমি আবৃত্তি লেখা শুরু করছো, ভালো পেকে গিয়েছো। ঠিক আছে, চুপ করে বসো, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা তাহলে ফিরে আসি সঙ্গীত অনুষ্ঠানে। আচ্ছা দীপ্তি, ওঠো। তুমি নতুন ভর্তি হয়েছো, তোমার কোনো ভালো গান জানা আছে? আচ্ছা, এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে দীপ্তি হালদার। নমস্কার, আমি আপনাদের একটা গান গেয়ে শোনাচ্ছি। এই জামা আমার কালো, কুকুর হবে ছেলে, তারা চলে যায়। আমি তুই আমার কাছে আসবি কেন? এখানে তোর দিদির বাড়ি, ইচ্ছা মতো মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, গলায় যে কাঁটাটা বেঁধে আছে, শুকো ভাত খাওয়া যায় না। কি বাবা, আমার তো মনে নেই। তাহলে তোর দিদি বলতে পারে, তোর দিদির কাছে বলিনি যে এ দিদি আমার গলায় কাঁটা বেঁধে আছে, তোর দিদি বলতো তো যে শুকো ভাত একটু খা। খাইনি, গলাটা উঁচু কর। এটা কি দেখেছি বাবা? এটা তো হাতুড়ি। হ্যাঁ, এ তো কাজ দেবে। আর এটা এটা তো চেনি। ওই তো কাঁটা লাভাবে। এগুলো দিয়ে এই, গলা উঁচু কর। এ পাগলা, এই চুপ কর, কাঁটা লাভবে না। তোর এবারে গা ঠোকে তোর জমরার খাতে পাঠাবো আমি। এখানে হাসার কোনো কারণ নেই, কারণ গলায় কাঁটা বেঁধে আছে, ওগুলো লাভাতে হবে, তবে তো সুরে গানটা আসবে। নে হ্যাঁ, নে ধর দেখি, দেখ দেখ দেখ, একটু মারতে নে। এবারকার ঘাট তোর বিষ্ণুপুরে পাঠাবো। নে হে পাগলা, এই জামা আমার কালো, হাজার তারার আলো। এই চারা মেয়ে ভালো, তারা কোথায় গেল? আমি হবো তাদের ভালো, ছোট্ট বানবো একটা ঘর। আমি হবো তাদের বড়, ছোট্ট বানবো একটা ঘর। আরে দরিয়ার মন দরিয়ায় থাকবো। এই গান কে লিখেছে? এ গান কে লিখেছে? হাম হ্যাঁ, ঠিক আছে, এদিকে এসো। তো যারা মাথা খারাপ হয়েছে ভাই, পাগলা চুপ করে বসো। এই মামুনি, ওঠো। এই মামুনি, তোমার কোনো ভালো গান জানা আছে? ম্যাডাম, আমি বাংলা ছাত্রী গান ছাড়া তো পারি না। আচ্ছা, পাগলা ছাত্রী তো ভালো ভালো গান আছে, ঠিক আছে। এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে মামুনি মন্ডল।
নাচের গান করে শোনাচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাড়ির সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। ও সোনা রেশমি জোছনা পালকিতে বউ চলে যায়, গরমে প্যান খুলে যায়, হায় রে, গরমে প্যান খুলে যায়। গরমে প্যান্ট খুলে আছে। এই, এদিকে এসো। পিঠের চামড়া তুলে নেব। এই, এ সমস্ত গান কে লিখছে? তুমি? আচ্ছা ঠিক আছে, ভালো আছে। তুমি পেকে গিয়েছো, চুপ করে বসো। আচ্ছা, গান গাইতে গেলে একটু হৃদয় দিয়ে গাইতে হয়, ঠিক আছে? সবাই শিখে নাও। হৃদয়ের গান শিখে তো গাইব সবাই, অজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নের কাজল সে তো সবাই পড়ে, অজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গাইব সবাই, হৃদয়ের গান শিখে তো গাইব সবাই। আচ্ছা পাগলা, এখন তোমার পালা, ওঠো। আচ্ছা পাগলা, তোমার কোনো হিন্দি গান জানা আছে? না, আমি তো জীবনে হিন্দি গান করিনি তো। আচ্ছা শুনে নাও। सोल्जर सोल्जर मीठी बातें बोलकर दिल तो चुरा ले गया, आए छवि आई बिजनाए छवि आई फूले मिठाई खाया। एक গানের ভাষাগুলো এদিকে শোন। আয় পাগলা, আচ্ছা তোমার কোনো দুঃখের গান জানা আছে? দুঃখের গান? জীবনে দুঃখের গান? হ্যাঁ। কিরকম? আচ্ছা যেমন কিশোর কুমারের দুঃখের গান, নয়ন সরসী কেন এই তো গান। ভরেছে জলে, কতগুলো চুল উঠেছে আমারও বকলে। উল্টো পাল্টা করবে না, এদিকে সব। আচ্ছা পাগলা, এখন মঞ্চে তোমাকে উঠতে হবে, আগামীকাল ফাংশন, ঠিক আছে? এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে সেই বিখ্যাত শিল্পী পাগলা বন্দ্যোপাধ্যায়। সবাই মিলে হাতের করতালি। মানুষের চোখে হপ করে জল আছে, থুতুদের প্র্যাকটিস করে নিচ্ছি। দর্শন মনে করে পাগলা সত্যি সত্যি কাঁদতেছে, কিন্তু আমি তো থুতু দিচ্ছি তো। এই দেখ গৌড়ে পড়তেছে, আর একটু দিতে হবে, সেটা বলবি তো। ঠিক আছে, লোকে মনে করে কাঁদতেছে তো। মা আমি বল্টু খাগারে 12 শালা মিলে আমার গায়ে পিড়ে মারতেছে, আমি বল। এই মা, আমি বন্দি কারাগারে, তুই বল্টু করতে গেল? একটা লোক সবসময় বন্দি বিয়ে ভালো মানায়। আচ্ছা। সে বাইরে আলো বাজায় দেখবে না, তার বার করে দেওয়া মানে বল্টু বলছে। পেকে গিয়েছো, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, চুপ করে বসো। আচ্ছা স্কুলের গান কেন কেমন হয় সবাই শিখে নাও, ঠিক আছে? সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অভিনয়, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারা, আমরা যে পথ চলি, সবার হৃদয় রবীন্দ্রনাথ, সবার হৃদয় রবীন্দ্রনাথ। আজকের মতো স্কুল ছুটি, আর আগামীকাল সরস্বতী পুজো, তাহলে ভালো করে আবৃত্তি গান প্র্যাকটিস করবে। মামুনি সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম, আর পাগলা উৎপাত করলে আর লাঠি আছে, নানা মতো ফাটিয়ে দেবে, ঠিক আছে? ইয়েস ম্যাডাম। এ পাগলা, টাটা, বাই বাই। কালকে থেকে আর স্কুলে আসিনি, যা ভালো ছেলে দেখে পালা পালা। এই পাগলে শোন, এই কার পাগলা বলিস কা? তোকে তোর বাবার বল। এই শোন, এদিকে শোন। এই তুই আমার পুরা নিবি। অবশ্যই
তুই? নিজের পড়ানো আমার পড়ানো। এই শোনে দিকে আয়। তোকে এত মানে তো লজ্জা সরম বলতে কিছু নেই। তুই কি চাস কি বলতো? এই শোন, আমি কি চাই? হ্যাঁ? আমার বয়স হয়েছে, আমি এখন সংসার ধর্ম করব। ওমা তাই? হ্যাঁ, বিয়ে করব। তুই বিয়ে করবি? হ্যাঁ। তো আমাকে কি করতে হবে কি? তোর কি বলতে হবে? শোন, তোর বামারকে বলবি যে আমি পাগলার ভালোবাসি, হ্যাঁ। আমি পাগলার বিয়ে করব। ও তাই? ঠিক আছে, আমি বাড়ি গিয়ে তাই বলবো। তোকে যখন আমার সামনে মারে আমার খুব খারাপ লাগে। এই আমি লাঠি দিলাম তুই। তোকে আমি যে কত ভালোবাসি তোকে আমি বলে বোঝাতে পারবো না। আজকে দিনটা শুধু তোর আর আমার। আজকে শুধু এই দুজন আর কারো দিন আজকে